নির্মিত নতুন দর্শক, এই হলো ইন্দোনেশিয়ার সদ্য নির্মিত নতুন রাজধানী নুসান্তারা, যেটাকে ইন্দোনেশিয়ান ভাষাতে বলে ইকাএন, ইংলিশে আইকেএন বা ইবু কতা নুসান্তারা। ইন্দোনেশিয়ান ভাষায় ইবু শব্দের অর্থ হচ্ছে মুরব্বী বা মা, কতা মানে হলো শহর, আর নুসান্তারা হচ্ছে এই শহরের নাম। সেই হিসেবে এই শহরটির নামকরণ করা হয়েছে ইবু কতা নুসান্তারা। Halo, assalamualaikum warahmatullahi wabarakatuh. Selamat bertemu kembali dengan channel Novi Story. Bagaimana kabar buat teman-temannya? Saya akan mereview satu video dari orang Bangladesh ya, yang mereview tentang ibu kota Nusantara. Bagaimana perkembangan terakhirnya ya teman-temannya, nampaknya sangat bagus sekali. Dan jangan lupa support channel Novi Story ya, dan channel teman kita ini, agar kami lebih semangat lagi untuk mengembangkan atau memberi informasi yang menarik buat kita semuanya. কতা মানে হলো শহর, আর নুসান্তারা হচ্ছে এই শহরের নাম। সেই হিসেবে এই শহরটির নামকরণ করা হয়েছে ইবু কতা নুসান্তারা, যেটা সংক্ষিপ্ত রূপ হলো ইকাএন বা আইকেএন। দর্শকবৃন্দ, এই মুহূর্তে চলে এসেছি ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা। তো এখন সেই নতুন রাজধানীর গেটের সামনে আমি আছি, একটু পরেই প্রবেশ করব। এখানে সবার সাথে বন্ধুত্ব হয়ে গেল, সবাই আমাকে অনেক হেল্প করলো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড গুড লাক ফর দ্য নিউ ক্যাপিটাল সিটি ইবু কতা নুসান্তারা। থ্যাংক ইউ। তো এখানে যেসব পুলিশ ভাইরা ছিল বা সিকিউরিটির দায়িত্বে যারা, সবাই খুবই ভালো ব্যবহার করেছে। তো এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারার সেন্ট্রাল পয়েন্টে। আকাশ মোটামুটি মেঘলা, তারপরেও যতটুকু সম্ভব আমি হেঁটে গিয়ে আপনাদের ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারার ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। তো এই রাস্তা সোজা বরাবর সামনে চলে গিয়েছে এদের যে মেইন স্তম্ভ সেটার দিকে। কিছুক্ষণ আগে আমি যখন মোটর বাইকে করে এই নুসান্তারার চারপাশ ঘুরছিলাম, তখন একজন আমাকে ফলো করছিল, মানে আমার সাথে তিনি গিয়েছিলেন। তো উনি আমাকে বললেন যে ইন্দোনেশিয়ার নতুন এই রাজধানী কমপ্লিট হতে এখনো 5 বছর সময় লাগবে। তার মানে 5 বছর ধরে এই কনস্ট্রাকশন চলতে থাকবে। ইতিমধ্যে 2 বছর ধরে অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলছে, সামনে আরো 5 বছর। তার মানে পরিকল্পিতভাবে একটা রাজধানী স্থানান্তরিত করার জন্য কনস্ট্রাকশন বেস এভরিথিং কমপ্লিট করতে তাদের প্রায় 7 থেকে 8 বছর সময় লেগে যাচ্ছে। Jadi sedikit saya tambahkan teman-teman ya, bahwa konsep ibu kota Nusantara ini akan menampilkan sebagai kota smart city, kota digitalisasi, forest city, jadi kota di tengah hutan dan dikemas dengan kota yang pintar atau kota digital. Ya, doakan terus teman-teman ya, agar kota kita ini menjadi kebanggaan ASEAN. ভবন সবগুলোই এই নতুন রাজধানীতে মুভ করবে যখন তাদের রাজধানীর কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এখানে এই সাইড দিয়ে নিচের দিকে গেলেই আমরা এই নতুন রাজধানীর যে প্রধান বিল্ডিং, যেটাকে ফোকাস করে এই নুসান্তারার ম্যাপ তৈরি করা হয়েছে বা নুসান্তারার যে ওভারভিউ, সেই ভবনটি আমরা দেখতে পাবো। তারপরে তাদের যে প্রধান মনুমেন্ট আছে সেটাও আমরা গিয়ে দেখে আসব। এই যে দেখুন সব পাহাড়ি এরিয়া, সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। পাহাড় কেটে কেটে সমান করে বিভিন্ন ধরনের বিল্ডিং তৈরি করছে তারা। অনেকেই বিকেলবেলা ঘুরতে এসেছে এখানে। যারা এখানে কনস্ট্রাকশনের কাজ করছে অনেকেই এখন ফিরে যাচ্ছে কাজ শেষে। 5 দিন 24 ঘন্টা এখানে কনস্ট্রাকশনের কাজ চলে গ্রুপ ওয়াইজ। ওই হলো সেই বিল্ডিং যেটার প্রতিকৃতি বা মেইন শেপটা নুসান্তারার মাধ্যমে ফুটে উঠেছে। চলুন ওই সাইডের দিকে যাওয়া যাক। এখান থেকে 5 বছর পরে যদি আপনারা কেউ ইন্দোনেশিয়াতে ঘুরতে আসেন, তখন দেখবেন রিয়েল নুসান্তারা। অবশ্য সাথে করে আমি ড্রোন নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে ড্রোন ওড়ানো অ্যালাউ না এই মুহূর্তে। যদি ড্রোন উড়াতে পারতাম তাহলে উপর থেকে আপনাদেরকে দেখাতে পারতাম যে কনস্ট্রাকশন চলা অবস্থায় ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারার ওভারভিউটা আসলে কেমন। হয়তোবা যারা কনস্ট্রাকশনের
কাজে নিয়োজিত বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার, তারা এখন এখানে ভিড় করছে। আমার পিছনে যে সমস্ত হার্ড ওয়ার্কিং মানুষগুলো দেখতে পাচ্ছেন, তাদের কঠোর পরিশ্রমের ফলে তৈরি হচ্ছে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী এই নুসান্তারা। এই এরিয়ার ভিউ দেখুন, ওই সামনে কিন্তু সবই পাহাড়, পাহাড়ি এরিয়া। কালিমান্তানে সব জায়গায় পাহাড়, পাহাড় বাদ দিলে কালিমান্তানে কিছুই নেই। এই হলো সেই ইস্তানা বা প্রেসিডেন্সিয়াল ভবন। ইন্দোনেশিয়ার নতুন এই ক্যাপিটাল সিটি এখনো পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন আছে, অর্থাৎ এখনো পর্যন্ত এই নতুন শহরের নির্মাণ কাজ চলমান আছে, যেটা শেষ হবে আরো 5 বছর পরে। ইন্দোনেশিয়ার নতুন ক্যাপিটাল সিটি এই নুসান্তারা অবস্থিত ইন্দোনেশিয়ার বোর্নিও আইল্যান্ডের অন্তর্গত পূর্ব কালিমান্তান প্রভিন্সে। চলুন আমরা এখন এই যে সেন্টার পয়েন্ট ইস্তানা প্রেসিডেন্ট, সেখান থেকে হাঁটতে হাঁটতে আরেকটু সামনের দিকে যাই, দেখি তাদের নতুন ক্যাপিটাল সিটির ভিতরে আর কি কি তৈরি করছে। এখানে দেখতে পাচ্ছি যে এখনো কনস্ট্রাকশন ওয়ার্কার যারা, তারা কাজ চালিয়ে যাচ্ছে। পরন্ত বিকেলে অনেকে বেড়াতে এসেছে নতুন এই রাজধানীতে, যেটা এখনো ইনকমপ্লিট। এই এরিয়া হাঁটতে হাঁটতে কিছু সাধারণ টপিক আলোচনা করা যাক। কেন ইন্দোনেশিয়ার সরকার হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের রাজধানী স্থানান্তরিত করবে? তো এটার বেশ কয়েক কারণ আছে। তার ভিতরে অন্যতম একটি কারণ হলো ইন্দোনেশিয়ার বর্তমান যে রাজধানী জাকার্তা, সেটা অদূর ভবিষ্যতে ডুবে যাওয়ার চান্স আছে। দ্বিতীয় কারণ হলো জাকার্তাতে মানুষের সংখ্যা অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছে, যে কারণে শহরের ভিতরে ট্রাফিক জ্যামের অবস্থা খুবই করুণ। এবার আসি তৃতীয় কারণ, আর এই তৃতীয় কারণটা হচ্ছে প্রধান কারণ ইন্দোনেশিয়ার নতুন রাজধানী বানানোর ক্ষেত্রে। তো সেই প্রধান কারণটা হলো, যে এরিয়াতে আমি আছি এটা আগেও বলেছি বোর্নিও আইল্যান্ডের অন্তর্গত। আর বোর্নিও আইল্যান্ড হচ্ছে এমন একটা আইল্যান্ড যেটা একই সাথে 3টে দেশের সাথে সংযুক্ত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনাই। আর আমি এখন যে এরিয়াতে আছি এটার চারপাশ দিয়েই মালয়েশিয়া এবং ব্রুনাই অবস্থিত। এই এরিয়ার পাশ দিয়েই মালয়েশিয়ার সাথে এবং ব্রুনাইয়ের সাথে ইন্দোনেশিয়ার বর্ডার আছে। তো এইখানে রাজধানী স্থানান্তরিত করার কারণ হচ্ছে এটাই যে যদি এই এরিয়াতে রাজধানীটা হয় তাহলে 3 দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক সহ ট্যুরিজম কেন্দ্রিক এবং অন্যান্য বিষয়ে ইন্দোনেশিয়া হিউজ একটা ফ্যাসিলিটিস পাবে। আর সেই কারণেই ইন্দোনেশিয়ার অন্যান্য সেন্ট্রাল বা মাঝখানের জায়গা বাদ দিয়ে তারা এই বোর্নিও আইল্যান্ডের ভিতরে পূর্ব কালিমান্তানেই তাদের নতুন রাজধানীর জন্য জায়গা বেছে নিয়েছে। তো এই পাশটা হলো বের হওয়ার রাস্তা, এখান দিয়ে হাঁটতে থাকি, দেখি আর কি কি বিল্ডিং তারা তৈরি করছে আর কি কি আছে তাদের নতুন রাজধানীতে। এখানে অনেক চওড়া রাস্তা হবে, দেখতে পাচ্ছি যে প্রায় 4 লেনের রাস্তা তৈরি করেছে মাঝখান দিয়ে। আর তাদের নতুন রাজধানীতে যে সমস্ত প্রশাসনিক ভবন বা গভর্নমেন্ট কেন্দ্রিক যে ভবনগুলো হবে সেগুলোর ডিজাইন দেখুন একই ধরনের, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এগুলো এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আরো অনেক সুন্দর দেখাবে। এখানটাতে একটা বাস স্টেশন করা হয়েছে এবং যেটার নাম দেওয়া হয়েছে যে হলতে ব্যাংক ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়াতে বাস স্ট্যান্ডকে হলতে বলে, আর ব্যাংক ইন্দোনেশিয়া নাম দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে সামনের যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালারের, এটাই হবে এই নতুন রাজধানীর ব্যাংক অফ ইন্দোনেশিয়ার হেডকোয়ার্টার। অনেক বড় এরিয়া, হেঁটে শেষ করতে করতে অনেক সময় লেগে যাবে। তো চলুন সামনের দিকে আরেকটু আগাতে থাকি, দেখি আর কি কি আছে। আর এই পাশটাতে আরও কিছু ডিজাইন চোখে পড়লো, যেমন এইখানে যে শেপটি দেখতে পাচ্ছেন, ওখানে আমি দেখতে পাচ্ছি যে ইন্দোনেশিয়ার জনক যাকে বলা হয় সোয়েকার্নো হাত্তা, হয়তোবা তার একটা মূর্তি আছে ওখানে। আর ওখানে উপরের সাইডটাতে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি যে এইখানে পাহাড়ের যে ঢাল, সেই ঢালের ভিতর দিয়ে রাস্তা তৈরি করছে তারা। আর এই সাইডটাতে বিভিন্ন ধরনের 5 স্টার হোটেল নির্মাণ করা হচ্ছে। তার ভিতরে সামনের যে খয়েরি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন
ওটাতে অলরেডি নাম মেনশন করা হয়েছে সুইস হোটেল নুসান্তারা। আর এই সুইস হোটেলের সামনে অবস্থিত, আর সামনে যে মনুমেন্টটি দেখতে পাচ্ছেন এই মনুমেন্টের নাম হলো মনুমেন্ট নুসান্তারা। এই পিছনে ছোট ছোট টাওয়ারগুলো ইন্দোনেশিয়ার বিভিন্ন মানুষের সংস্কৃতি বা বিভিন্ন আইল্যান্ডকে তুলে ধরা হয়েছে। আর এটার সামনে এটা হলো মেইন টাওয়ার। তো এই সমগ্র টাওয়ারটাই হলো মনুমেন্ট নুসান্তারা, যেটা ইন্দোনেশিয়ার বিভিন্ন জাতি শ্রেণী এবং আইল্যান্ডকে উপস্থাপন করে। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী এই নুসান্তারা নির্মাণাধীন অবস্থায় এখানে আসতে পেরে আসলে খুব ভালো লাগছে, কারণ একসময় বলতে পারবো যে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা যখন বানানো হচ্ছিল তখন আমি এখানে এসেছিলাম। সকাল থেকে দুপুর অবধি বৃষ্টি হওয়ার কারণে এখানে আসতে লেট করেছি, যে কারণে ইতিমধ্যেই এই সমস্ত জায়গাকৃত এই নুসান্তারার প্রধান বাস স্টেশন, যেটার নাম হচ্ছে হলতে হোটেল Nusantara. Baik teman-teman, demikian satu video reaction dari teman kita dari Bangladesh kayaknya yang mereview tentang ibu kota Nusantara yang terupdate ya, yang saat ini. Ini sangat menarik sekali ya, karena benar-benar real dan tidak terlalu banyak efek ya yang ditampilkan, sehingga saya mau mereaction video ini. Oke, jangan lupa support terus channel Nopi Story agar kami lebih semangat lagi dan semangat untuk mengcounter narasi-narasi buruk Malaysia tentang Indonesia. Jangan lupa like, comment, share, dan subscribe. Wassalamualaikum warahmatullahi wabarakatuh.